বিশ্বকর্মা পুজো নয়, বিশ্বকর্মার বাহন হাতির পুজো করা হয় ডুয়ার্সে। ডুয়ার্সের মানুষজন হাতিকে মূলত দেবতা জ্ঞান করে থাকে, তাই বন দপ্তরের তরফে অত্যন্ত নিয়ম নিষ্ঠা সহকারে ডুয়ার্সে এই দিনে হাতিদের পুজো করা হয়। এই পুজোয় অংশগ্রহণ করেন স্থানীয়রাও। এই বিশেষ দিনে তাই জেলি, বসন্ত, ডায়না, কাবেরী, হিরালিদের দিন কাটলো স্পেশাল মেনুতে। বিশ্বকর্মা পুজোর দিন ডুয়ার্সে পূজিত হলো বিশ্বকর্মার বাহন হাতির। প্রতি বছরের মতো এবারও হাতির পুজো করা হলো গরুমারা জাতীয় উদ্যানে। পুজোয় সামিল হলেন বনকর্মীদের পাশাপাশি বনবস্তির বাসিন্দা সহ পর্যটকেরা। প্রতি বছরে বিশ্বকর্মা পুজোর দিন ডুয়ার্সের গরুমারা বন্যপ্রাণ বিভাগের অন্তর্গত গরুমারা বিট, ধূপছোড়া বিট এবং বধুরাম বিটের পিলখানাগুলোতে হাতির পুজো হয়। বন দপ্তরের উদ্যোগে মঙ্গলবার ডুয়ার্সের গরুমারা বন্যপ্রাণ শাখার অন্তর্গত 3টি বিটে মোট 28টি কুনকি হাতিকে পুজো করা হয়। মেটালি ব্লকের দক্ষিণ ধূপছোড়ার এলিফ্যান্ট ক্যাম্প কাছবাড়িতে জেলি, বসন্ত, ডায়না, কাবেরী, হিরালি, ফাল্গুনী, ফুলমতি, মাধুরী, বিজয়া সহ বন দপ্তরের মোট 9টি পোষ্য কুনকি হাতিদের মালা পরিয়ে ও খড়িমাটি দিয়ে সুন্দর করে সাজিয়ে পুজো করলেন মাহুত বনকর্মীরা। পিলখানাগুলোতে এবার পুজোর পাশাপাশি আয়োজন করা হয়েছিল স্পেশাল মেনুরও। আর সেই পুজো দেখতেই ভিড় জমিয়েছিলেন গ্রামবাসী এবং পর্যটকেরা। পুজো উপলক্ষে এদিন সকাল থেকেই কুনকি হাতিদের নিয়ে মাহুতদের ব্যস্ততা ছিল চরমে। কুনকি হাতিগুলিকে প্রথমে মূর্তি নদীতে ভালো করে স্নান করিয়ে হাতিদের গায়ে নানা রঙের চক দিয়ে নকশা এঁকে সাজানো হয়। এরপর প্রতিটি হাতির গায়ে লিখে দেওয়া হয় তাদের নাম। এরপর তাদের পুজো করা হয়। সকলে নিজের হাতে কলা আখ হাতিকে খেতে দেয়। শাঁখ বাজিয়ে উলুধ্বনি দিয়ে চলে পুজো। পুরোহিত সমস্ত নিয়ম নীতি মেনে মন্ত্রোচ্চারণ করে পুজোর কাজ সারেন। আর এই হাতি পুজো দেখতে পর্যটকেরা ভিড় জমিয়েছিল গরুমারা, বধুরাম ও ধূপছোড়ায়। পর্যটকদের পাশাপাশি আশেপাশে গ্রামের মানুষজনও প্রতি বছর এই বিশেষ দিনটিতে আনন্দে মেতে ওঠে। জানা গিয়েছে বিশেষ দিনের হাতিদের জন্য ছিল বিশেষ মেনু। খুব প্রয়োজন ছাড়া হাতিদের দিয়ে আজ কোনো কাজ করানো হবে না। আজ ছুটির আমেজ কাটাবে হাতিরা। পর্যটকেরাও ডুয়ার্সে এসে এভাবে হাতির পুজো দেখে বেশ উৎসাহিত। আমরা পুজোর আয়োজন আগেও যেভাবে করতাম এখনও সেইভাবে করি। পুজোর প্রচারটা বেশি পেয়েছে। বন দপ্তর বিভিন্নভাবে সাধারণ জনগণের মধ্যে প্রচারের হাত বাড়িয়ে দিয়েছে এবং বিশ্বকর্মা পুজোর দিন হাতি পূজাও এই প্রচারের একটা অন্যতম অঙ্গ। হাতিকে ডুয়ার্সের লোকজন বরাবরই ভগবানের মান্যতা দিয়ে আসছে এবং সারা বছরই হাতির সাথেই তারা সহাবস্থান করে ডুয়ার্সের লোকজন। যতই হাতি মাধ্যমে কিছু তাদের ক্ষতি সাধন হোক না কেন, তারা কিন্তু হাতিকে বরাবরই ভগবানের ন্যায় পূজা করে এসছে। তো সেই ভক্তি, সেই শ্রদ্ধার থেকে আমরা বলতে পারি যে আমাদের যে কুনকি হাতিগুলো আছে তাদের যখন আমরা পূজা করি তখন কিন্তু লোকে ভগবানের পূজা করার জন্য, বিশ্বকর্মা ঠাকুরের পূজা করার জন্য তারা এগিয়ে আসেন। তারা এই দিনটাকে বিশেষভাবে সেলিব্রেট করেন এবং আমাদের এই পুজো উৎসবে যোগদান করে এটাকে সাফল্যমণ্ডিত করে। পুজো হবে এবং ওদের একটা স্পেশাল ডায়েট, একটা মেনুর আয়োজন করা হয়। তার মধ্যে ফল মূল, মরশুমি ফল এগুলোকে প্রাধান্য দেওয়া হয় যাতে তারাও একটা স্মরণীয় দিন কাটাতে পারে। তাদের যা নর্মাল খাবার সেগুলো তো থাকছে, ঘাস, তাদের আমরা যে খাবারটা প্রোভাইড করি তাদের সেগুলো তো থাকছে, কিন্তু বিশেষ ফলমূলও থাকছে। নতুন অভিজ্ঞতা একদম, এটা কোনোদিন দেখিনি। আমরা কলকাতা সবসময় মানে এমনি পুজো দেখি, কিন্তু এরকমভাবে যে হাতিকে সাজিয়ে পুজো করা হয় এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। কেমন লাগলো এরকম হাতি পুজো? হাতে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এটা বড় উৎসব, কিন্তু এই উৎসব এরমভাবে যে হয় এটা আমি সত্যি জানতাম না। আমার এটা খুব ভালো লাগছে।